second and last test at Sylhet today. আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শরণী ইসলাম। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনে গতকাল বিক্রি করা হয় 25শে মের টিকিট। আজ বিক্রি করা হবে 26শে মের টিকিট এবং 17ই মে বিক্রি করা হবে 27শে মের টিকিট। সকাল 8টা থেকে বিক্রি করা হচ্ছে পশ্চিমাঞ্চলগামী আন্তনগর ট্রেনের টিকিট এবং দুপুর 2টা থেকে বিক্রি করা হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট। সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হচ্ছে। এদিকে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি করা হবে 21শে মে থেকে। ওই দিন বিক্রি করা হবে 31শে মের টিকিট, 22শে মে পহেলা জুনের টিকিট, 23শে মে দোসরা জুনের টিকিট, 24শে মে তেসরা জুনের টিকিট এবং 25শে মে বিক্রি করা হবে চৌঠা জুনের টিকিট। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সাহিত্য সংস্কৃতি চর্চায় আমাদের রয়েছে গৌরবময় ইতিহাস। আমাদের কবি সাহিত্যিকগণ তাদের সাহিত্য দিয়েই বিপ্লব সৃষ্টি করতেন। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং যে জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশে প্রবেশ করেছি, সেখানেও সাহিত্য সংস্কৃতি রয়েছে অনবদ্য অবদান। তিনি গতকাল খুলনা জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে কাব্য ক্যানভাসে অনুভব শীর্ষক দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। নজরুল ইসলাম মঞ্জু বর্তমানে সাহিত্য সংস্কৃতি চর্চা সংকটের মধ্য দিয়ে পার হচ্ছে উল্লেখ করে বলেন, সাহিত্যের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আমাদের কৃষ্টি, আমাদের সভ্যতাকে তুলে ধরে এই অঙ্গনকে অগ্রসর করার পরিবেশ তৈরি করতে হবে। তবেই এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। সংগঠনের সভাপতির সভাপতিত্বে বিশিষ্ট শিক্ষাবিদ, সংগঠনের উপদেষ্টা ও জেলা কালচার অফিসার সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন। খুলনার কবি সাহিত্যিকদের রচিত কবিতা, অনুগল্প ও প্রকাশিত বইয়ের মোড়ক প্রদর্শনীতে স্থান পেয়েছে। অতীত এবং বর্তমান কবি সাহিত্যিকদের মধ্যে মেলবন্ধন তৈরির লক্ষ্য নিয়ে সাহিত্যিক সংগঠন আবৃত্তি স্কুল দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে। 2 দিনব্যাপী শিশু আইন 2013 কার্যকর বাস্তবায়ন শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে শুরু হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব কর্মশালায় প্রধান অতিথি ছিলেন। খুলনা সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজির সভাপতিত্বে নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবু শামীম আজাদ, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান ও বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায় সহ বিভিন্ন সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণে শিশু আইন বাস্তবায়ন, শিশু অধিকার সুরক্ষা ও শিশু বান্ধব বিচার ব্যবস্থা বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়ন করা হচ্ছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ইয়ারুল কবির বলেছেন, গবেষণা ও উদ্ভাবনী টেকসই উন্নয়নের চাবিকাঠি। বর্তমান বিশ্ব এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে যুদ্ধ ও অস্থিরতা, অন্যদিকে জলবায়ু পরিবর্তন, জ্বালানি অনিরাপত্তা এবং সম্পদের সীমাবদ্ধতার মতো নজিরবিহীন চ্যালেঞ্জ মানবজাতিকে গ্রাস করেছে। তিনি গতকাল যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপাচার্য বলেন, আমাদের দেশের জন্য বর্তমানে আধুনিক প্রযুক্তির সাথে টেকসই পদ্ধতির সমন্বয় ঘটানো এখন আর কোনো বিকল্প নয়, বরং এটি আমাদের ভবিষ্যৎ ও মানবতার জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। সভ্যতার শুরু থেকেই প্রকৌশলবিদ্যা সমাজকে আধুনিক সমাজে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড ইমরান খান, জবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড এইচ.এম. জাকির হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড মোহাম্মদ কামরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। কনফারেন্সে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত গবেষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এর আয়োজন করে। সবার আগে বাংলাদেশ শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল মাগুরা পলিটেকনিক কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য মোনার হোসেন খান এতে প্রধান অতিথি ছিলেন। সভায় বিএনপির রাজনৈতিক দর্শন সবার আগে বাংলাদেশ এর উপর বিস্তারিত আলোচনা করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদের সভাপতিত্বে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি শ্রীপুর উপজেলার এমসি পাইলট স্কুল মাঠে সংসদ সদস্য নেওয়াজ হালিমা আর্লির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ গতকাল বাউবি পরিচালিত এসএসসি পরীক্ষা 2026 এ ঝিকরগাছা এমএল সরকারি মাধ্যমিক বিদ্যালয়, শার্শা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও চৌগাছা সরকারি শাহাদাত পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল।
যশোর সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ে 4টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বালক বিভাগের প্রথম খেলায় বাঘারপাড়ার আজমেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 4-1 গোলে মনিরামপুরের প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং দ্বিতীয় খেলায় ঝিকরগাছার বেনে আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় 1-0 গোলে যশোর সদরের বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। এদিকে বালিকা বিভাগের প্রথম খেলায় বাঘারপাড়ার আজমেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 3-0 গোলে মনিরামপুরের ভোজগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং দ্বিতীয় খেলায় ঝিকরগাছার বেনে আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় 3-0 গোলে সারসার লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।